I also thank the journalists who continue to follow events. দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে আগামী 12-13 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। সরকারের একাধিক উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সাম্প্রতিক পরিস্থিতির পর ব্রিক্স আউটরিচে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা কার্যত শেষ। এদিকে সোমবার ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্যে সাক্ষাৎ করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। গত 14 জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এই আমন্ত্রণ জানানো হয়। অর্থনৈতিক দিক দিয়ে উদীয়মান 11টি দেশের জোট ব্রিক্স, আর বিমস্টেক হল বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সহযোগিতা জোট। ব্রিক্সের আউটরিচ পর্বে সাধারণত সদস্য নয় এমন নির্বাচিত দেশ ও আঞ্চলিক সংস্থার নেতাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ ব্রিক্স সদস্য হতে আগ্রহী। এদিকে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র মতে, সাম্প্রতিক উত্তেজনা হ্রাস করে সম্পর্ক স্বাভাবিক করার উপায় খুঁজছে দুই দেশ। উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে সামাল দিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠন করা যায় সে বিষয়ে দুই দেশই যোগাযোগ অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর 10 আগস্ট সোমবারের প্রথম সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন ভিত্তিতে এগিয়ে নেওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা বাস্তবে প্রত্যাশিত গতি পায়নি। সম্পর্কের নতুন অধ্যায়ের কথা বলা হলেও পারস্পরিক আস্থা তৈরির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে ঘাটতি ছিল বলে পর্যবেক্ষক মহল মনে করে। এই উদ্যোগের মধ্যে কাটা হয়ে আছে ভারতে হাসিনার অবস্থান ও তার বাংলাদেশ বিরোধী তৎপরতা। এই অবস্থায় সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সম্পর্ককে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটি এখন দুই দেশের সামনে বড় চ্যালেঞ্জ। গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কড়া ভাষায় নিজেদের অবস্থান জানায়। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রীকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়াকে সরকার ইতিবাচকভাবে নেয়নি, বিষয়টি স্পষ্টভাবে ভারতের কাছে তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বাংলাদেশ বলছে, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী ও শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও এর জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন। এরপর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যকে ঢাকায় ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ওই মঞ্চ থেকে যা কিছু বলা হয়েছে, শেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে তা ভারত সরকার অনুমোদন করে না। বাংলাদেশের কূটনৈতিক মহলের মতে, ভারতের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও দুই দেশ সম্পর্ককে আরও অবনতির দিকে নিতে আগ্রহী নয়। পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, অভিন্ন স্বার্থ এবং একে অন্যের সংবেদনশীল বিষয়ে সতর্ক থাকার ভিত্তিতে সম্পর্ককে নতুন করে এগিয়ে নেওয়ার সুযোগ এখনো রয়েছে। দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত যদি গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে বসে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভারতকে নতুন করে ভাবতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সালাউদ্দিন আহমদ বলেন, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবে। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে সমর্থন না দেওয়ার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক নির্ভরতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মেহমান, ভারত তাকে সেভাবেই দেখে। মেহমান বেড়াতে এসে যদি এমন কাজ করে যাতে অন্যের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়, তাতে আপনার দায় নেই এমনটা বলা যাবে না। দায় ভারতের অবশ্যই আছে এবং সে বিষয়ে তাদের সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। সরকারের সম্পৃক্ততা নেই এমন কথা ভারতের দিক থেকে বলা হয়েছে, কিন্তু শেখ হাসিনা কোনো টেকনিক্যাল ইস্যু নয়, রাজনৈতিক ইস্যু। এদিকে সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুর কূটনীতি বিষয়ক সম্পাদক সুহাসিনী হায়দার গত শনিবার পত্রিকাটির এক ভাষ্যে বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। তার মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশে ফিরবেন নাকি তৃতীয় কোনো দেশে যাবেন, এটা একান্তভাবে তার নিজের সিদ্ধান্ত। তবে এই মুহূর্তে যে উত্তেজনা বিরাজ করছে তার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে ভারতকে মনোযোগী হতে হবে বলে মনে করেন তিনি। বাংলার জানালায় জহিরুল ইসলাম।